أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي علم بالكلام علم الإنسان ما لم يعلم সম্মানিত দর্শকবিন্দু সুধী মণ্ডলী, দেশে কিংবা বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আমার লাইভ সেলিব্রিটি, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও সালাম, অভিনন্দন ও ভালোবাসা, প্রীতি শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো আমাদের দেশ বাংলাদেশের স্বাধীনতার পূর্ণতা অর্জনের লক্ষ্যে আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ফিরে দিয়েছে। স্বাধীনতার ফিরে দিয়েছে আমাদেরকে সেই 5ই আগস্ট আমরা পেয়েছি। স্বাধীনতার পূর্ণ রূপ দেখেছি। যারা যুদ্ধ দেখিনি তারা যুদ্ধ দেখেছি। আমরা নিজ দেশে স্বৈরাচার সরকারের সাথে সরকার পতন হয়েছে আপামর জনতার সাথে। গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এই বাংলার আমজনতা, ছাত্র সমাজ, সুধীবৃন্দের সাথে। এই বিজয় এসেছে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাকরুদ্ধতা থেকে দুয়ার খুলে দিয়েছেন। সূরা নাসরের ভিতরে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন তোমাদের নিকট ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন তোমাদের নিকট বিজয় প্রকাশিত হবে, বিজয় আসবে, তখন তোমাদের প্রশংসা, তোমাদের গুণ কীর্তন, তোমাদের সফলতা লক্ষ্যে দৌড়ে দৌড়ে তোমাদের ভিতরে প্রবেশ করবে। ওই সমস্ত কাঙ্ক্ষিত সফলতা এবং বিজয়ের লক্ষ্য অর্জনের পূর্ণতা। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমাদের দলে অন্তর্ভুক্ত হবে, তোমাদের দল ভারী হবে এবং তোমরা যা দেখে আনন্দিত হবে, মুখরিত হবে। ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, যাতে তোমরা তোমার পূর্বর সান্নিধ্যে তাসবিহ তাহলিল করো, শুকরিয়া জ্ঞাপন করো, তওবা করো, ইস্তেগফার করো। ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই তওবা ইস্তেগফারের বিনিময়ে তোমাদের সফলতার লক্ষ্য এবং দ্বার প্রান্ত পৌঁছে দেয়। আমরা কি দেখেছি? আমরা দেখেছি এই বাংলার মুসলমান ইসলামিক দল ঐক্যের রব উঠেছে। বাংলাদেশ জামাত ইসলামের কথাই বলবো আমি। আসুন বাংলার প্রতিটি ঘরে ঘরে সকল শ্রেণীর মানুষকেই বলবো আমি। আপনারা দেখেছেন ইতিপূর্বে রাজনীতির রেশানল, আপনারা দেখেছেন রাজনীতির সংস্কৃতি, আপনারা দেখেছেন রাজনীতির সহিংসতা, আপনারা দেখেছেন রাজনীতির সেই অপসংস্কৃতি এবং দুঃশাসন, আপনারা দেখেছেন রাজনীতির দুর্নীতি, দুর্চক্রের সেই পরিণতি কি হয়েছে। তাই আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান করতেছি, আপনারা এখনই সময়
ভেবেচিন্তে চোখ খুলে অন্তর্চক্ষু দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখুন, মনের সাথে ভাবনায় চিন্তায় চিন্তিত হন এবং লক্ষ্য করুন বাংলাদেশ জামাত ইসলামের লোকগুলা তারা কি আহ্বান করে। তারা তো দুর্নীতি করে না, তারা সন্ত্রাসী করে না, তারা জবরদখল করে না, তারা বাদ প্রতিবাদ করে, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের বাধা দেয় এবং মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য রূপরেখা এঁকে দেয়। তারা সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনকে ভাঙতে চায়, তারা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়। তারা সংখ্যালঘু বোঝে না, তারা সংখ্যাগুরু বোঝে না, তারা মানুষ মানবতার সৃষ্টির লগ্নে মানবতার দায়ী হয়ে দায়ী ইলাল্লাহ ফি সাবিলিল্লাহ, তারা মানবতার সেবায়। তারা তো লোভ লালসা করে না, তারা নিজের পকেটের অর্থ দিয়ে দেশ চালায়, সংগঠন চালায়, রাজনীতি করে। জামাতের প্রতিটি নেতা কর্মী সদস্য সহযোগী যে যেখান থেকে যতটুকু সমর্থ, যার যে সমর্থ অনুযায়ী, এমনকি ইনকামের 5% অর্থ দিয়ে প্রতি মাসে তারা অন্যায়ের প্রতিবাদ করে, অপসংস্কৃতি এবং দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে। ঝাঁপিয়ে পড়ুন হে বাংলার মানুষ, এখনই সময় এসেছে আপনাদের ভাবনা চিন্তার, আপনাদের পূর্ণ সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। আসুন আমরা যে যেখানে আছি বাংলাদেশ জামাত ইসলাম ও ছাত্র শিবিরকে এবং এই সহযোগী অঙ্গ সংগঠনকে সকলেই শক্তিশালী করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ বিজয়ের পথ দেখিয়ে দিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষ সমর্থন এবং ভোট দেওয়ার একটি গণতান্ত্রিক অধিকার, এটা একটি পবিত্র আমানত। এই আমানত দ্বারা যাকে নির্বাচিত করব, যাকে ভোট দেব, যাকে সাপোর্ট করব, সেই সরকার হবে। তবে এখানে কিছু বলা শোনার আছে, বুঝার আছে। অনেকেই আমরা বলি জান্নাত যেতে চাই, জান্নাত চাই, জান্নাত চাই। আসলে জান্নাতের কাজ তো করি না। অনেকেই আমরা সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাই, মুখে মুখে বলি, স্লোগান করি। আসলে দুর্নীতি রুখতে হলে কাদের পিছনে দলবদ্ধ করতে হবে, জামাতবদ্ধ করতে হবে, কাকে ভোট দিতে হবে, কার পিছনে ভোট দিলে অধিকার বজায় থাকবে, অধিকার সুনিশ্চিত পাব এবং প্রাপ্ত অধিকার কখনো হনন হবে না, আমানতের খেয়ানত হবে না, তাকে তো আমরা ভোটের সময় খুঁজি না। এখন সময় এসেছে বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের জামাত ইসলাম কোথায় আছে, সমর্থক, সহযোগী, কর্মী, দায়িত্বশীল এবং ছাত্র শিবির প্রত্যেক সংগঠনের সাথে তাল মিলিয়ে, হাতের সাথে হাত মিলিয়ে কালেমা পড়ে তওবা ইস্তেগফার পরে আল্লাহর হুকুম মতন জীবদ্দশায় আল্লাহর বিধিবিধান অনুযায়ী আসুন সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করার প্রচেষ্টায় আমরা সকলেই লেগে পড়ে যাই। ফি সাবিলিল্লাহ দাঈ ইলাল্লাহ লিল্লাহি তাকবীর বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগানের ধ্বনিতে মুখরিত করি সারা বাংলায় এবং আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আজকের জন্য আমি গোলাম মাওলা মিজান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার অন্য এক সময় দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন সবার জন্য, আমার জন্য, আমিও দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আপনাদের সকলের জন্য, দেশবাসীর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।